কিরে, তোরে না কইছি এই পজিশনতে দোকান সরাই নিতে, এখনো সরাস নাই? এই পজিশন তো আমারই, আমি সইরে কই যামু? বছর বছর তো আমি এই জায়গায় দোকান করতেছি ভাই। এই পজিশন আর তোর নাই, এই পজিশন আমি অন্য একজনের কাছে বেচে দিছি। নিজের ভালো চাইলে তাড়াতাড়ি চলে যা। ভাই এমন কইরেন না, এই পজিশনটা নিয়ে গেলে আমি পথে বসে যাবো। বাজার যে অন্য একটা পজিশন এরকম কোনো জায়গাও নাই ভাই, একটু দয়া করেন। শালাই তো সেই তারা সোজা কথায় কাজে আসবে ফালা সব না ভাই, না ভাই, না ভাই, না ভাই, একটু দয়া করেন ভাই, ভাই সর। ভাই ভাই, দোকান সরাইছি তো, ভাই। তোরেও সরাই দুম, একবার দুনিয়াতে সরাই দুম। আমি এখন কি করব? হাসান ভাই, আমি এই যে বাজারে দোকান করে খাইতাম না, মাহুদ ভাই তো আমার উঠাই দিছে, আমার মালটা সব ফালাই দিছে, আমারও মারছে, আমার অনেক যাইতেও মানা করছে। মাহফুজ যেহেতু এখানে গেছে তাইলে তো আর আমার কিছু করার নাই। হাসান ভাই, আমি গরিব মানুষ, আমার যদি ছোট ব্যবসাটাও না থাকে তাহলে আমি কি করে খামো? তুমি যেহেতু এত করে বলতেছো 30,000 টাকা ম্যানেজ করো, তোমার একটা পজিশন আমি নিয়ে দিতেছি। 30,000 টাকা? আব্বা, মাহুজ ভাইরা তো আমার দোকানটা উঠাই দিল। হাসান ভাইয়ের কাছে গেলাম, হাসান ভাই কইলো 30,000 টাকা দিলে নতুন একটা পজিশন দিব। এত টাকা এখন কই পামু? 30,000 টাকা তো অনেক টাকা রে। আমরা থাকি ভাড়া বাড়ি, এখন তো বাড়ি ভাড়াটাও দিতে পারুম না। আব্বা, তাইলে এখন আমরা করুন কি? আচ্ছা তাইলে তুই একটা কাম কর, তোর বন্ধু রায়হানের কাছে যায় দেখ, ও তো তোর বিপদে পাশে থাকে, ও কিছু একটা কইরে দিব। ওর কাছে আর কতবার যাবো আমি? ও তো আমার জন্য আর কম করলো না। ও ছাড়া তো আমাকে দেওয়ার মতো কেউ নাই। তুই এক কাম কর বাজান, ওর কাছেই যায় দেখ। আচ্ছা ঠিক আছে। ভাই আপনারা তো দেখাই যায় না, অনেক দিন পরে আসলেন। ভাই কত কাম কাজ থাকে, এই জন্য আসা হয় না। রায়হান কো? রায়হান বাড়ি নাই? ভাই তো এখন অফিসে, আসতে সন্ধ্যা হবে। সন্ধ্যা হইব? তাইলে আজকে আমি উঠি। ভাই উঠবেন মানে খাওয়া দাওয়া করে যান। না থাক, এখন আর খাওয়া দাওয়া করুম না, রায়হান আসলে আবার আসুননি। আচ্ছা তাহলে কালকে আইসেন, কালকে তো ভাইয়ের অফ ডে, সারাদিন বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। ভাই তোমার ছোটবেলার বন্ধু আছে না শাওন ভাই, সে তো আজকে দুপুরে আসছিল। শাওন আসছিল, খাওয়া দাওয়া করে দেখ নাই? হ্যাঁ বলছিলাম, কিন্তু খাইলো না, মনটা খারাপ ছিল, তোমারে হয়তো বা কিছু বলতে আসছিল। মন খারাপ ছিল? তুই আমাকে একটা কল দিবি না? ভাই কালকে আসতে বলছি। আচ্ছা ভালো করছস। নাবিল বললো কালকে আসছিলি, খাওয়া দাওয়া না করে চলে গেছস, আমাকে একটা কল দিবি না? আইছিলাম তো তোর লগে দেখা করবে, আর তুই নাই, তাই চলে গেছি। যাই হোক বন্ধু, তোর বাড়ির কি অবস্থা? কাকা কেমন আছে? আব্বা ভালোই আছে। আমার ব্যবসা। হ্যাঁ তোর ব্যবসা, ব্যবসা চুজ করছস, ভালো আছস। আমাদের কর্পোরেট লাইফ কোনো শান্তি নাই, সারা দিন ব্যস্ত, তোদের ঠিক মতো সময়ও দিতে পারি না। হ, ভালোই আছি। তো বন্ধু এতদিন পরে আসলি, কিছু বলবি নাকি? নাবিল বললো তোর নাকি মন খারাপ ছিল, কিছু হয়েছে নাকি? না বন্ধু, সব ঠিকঠাকই আছে। অনেকদিন হলো তোরে দেখি না, তাই দেখতে আইছিলাম। আরে কোনো সমস্যা থাকলে আমাকে জানা, আমি তো আছি। না বন্ধু, সব ঠিকই আছে, আমি তোরে দেখতে আইছি। আচ্ছা ঠিক আছে, উঠ খাওয়া দাওয়া করে নে। না বন্ধু, আব্বার এনে এক জায়গায় যামু, অন্যদিন এসে খামুনি। তুই আসবি বলে কত কিছুর আয়োজন করলাম। না বন্ধু, অন্যদিন। আচ্ছা তুই একটু বস, আমি আসতেছি। পায়েস বানাইছিলাম, তুই আর কাকা তো পায়েস খুব পছন্দ করস। টিফিনে তুই কত পায়েস নিয়ে যাইতি, আমারে খাওয়াইতি, এটা কাকারে নিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। রায়হানের কাছে তো গেছিলি, ও তোর লেগে কিছু করছে না? আব্বা গেছিলাম তো, ওরে আমি কর সাহসই পাইনি, ওরে আর কত কিছু কম। তাইলে আর কি করা, দেখি আল্লাহ যে ব্যবস্থা করে। আব্বা তুমি পায়েস পছন্দ করো, রায়হান তোমার লিগে পায়েস পাঠাইছে। ওই পায়েস কো, এই জায়গা দেখি অনেকগুলো টাকা। আসলেই তো, ওই এখানে একটা সিটও আছে, দেখি। দেখ তো। শালা, এইভাবে আর কতদিন? আমি তোর মনের কথা আর কতদিন বুঝে নেব? আমি কি তোর বউ শালা, যে তোর চেহারা দেখে সব বুঝে নিব? মানুষের কিন্তু ভুল হয়, আমি কিন্তু সারা জীবন বুঝে নিতে পারুম না রে। মাঝে মধ্যে নিজের অসুবিধাগুলা মুখ ফুটে বলা শিখ। আমি দূরের কেউ না, আমি তোর বন্ধু, আমাকে
আপন ভাবতে শিখ। এইরকম বন্ধু ভাগ্য গুণেই পাওয়া যায়। ভাই একটা জিনিস বুঝলাম না, তোমার তো কত বন্ধুই আছে, তুমি খালি এই বন্ধুরে সাহায্য করো কেন? ও আমার সেই ক্লাস 1-এর বন্ধু। বাবা মা দুইজনে চাকরি করার কারণে অনেক ব্যস্ত ছিল, ঠিক মতো আমাকে টিফিনটাও দিতে পারতো না। আর আমি ওর টিফিনটাই ভাগাভাগি করে খাইতাম। আমি সেই প্রথম দিনের কথা কখনোই ভুলবো না। আমি মাঠের এক কোণে মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ করে একটি হাত আমার কাঁধে এসে পড়ল। তখন শাওন বলল, মন খারাপ করে কেন বসে আসছিস? সবাই যেহেতু খেলতেছে। আমি বললাম, আমি এখন খেলবো না, আমার ক্ষুধা লাগছে। তখন শাওন নিজের ব্যাগ থেকে পায়েস বের করলো, আমরা ভাগাভাগি করে খেলাম। আমি ওর টিফিন খেতাম দেখে ও আমার জন্য টিফিনটা বাড়াই নিয়ে আসতো। কিছু বন্ধু শুধু বন্ধু হয় না, ভাইও হয়। আমাদের জীবনে এমন অনেক বন্ধু নামের ভাই থাকে যারা সবসময় আমাদের পাশে থাকে, কিন্তু তাদের কখনোই বলা হয় না ভালোবাসি।